রাখছেন কে? ও মুসলমান ভাই, জীবনে একটাবার চিন্তা করার সময় কি আপনার হয়েছে পৃথিবীর বুকে এতগুলা শব্দ থাকতে আল্লাহ ধর্মের নাম ইসলাম রাখলেন কেন? মন মতো সুবহানাল্লাহ পাইলেন। আর ভিতরে আছে এনে এনে গড়ি দিক বিলি সুন্নিতে কইতে কি ওয়া কি রে হতে এনে কেন আর বলে আল্লাহ ডিকশনারি থেকে এনে কোন শব্দ আছে না? মওলার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি হুকুমে, প্রত্যেকটি আদেশে, প্রত্যেকটি নির্দেশে, সমস্ত কিছুর মধ্যে কোনো না কোনো কারণ। জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারাও মানতে বাধ্য হয়ে যাবেন, কারণ আমরা তো সবাই মুসলমান ভাই ভাই। আমার আল্লাহ আপনার আমার জন্য গরুকে হালাল করেছেন, বলতে হবে কথা। ছাগলকে হালাল করেছেন, মানে একটু আলো ডিফারেন্ট। কুকুরকে হালাল। যদি কুকুর হালাল হতো তো আমাদের তো অনেক টাকা পাইছে। এখন করেছেন কি হালাল? গরু এবং ছাগল। এখন আপনি যে কোনো গরু এবং কুকুরের দুইটা মাংস পিস নিয়ে যে কোনো একটা ল্যাবরেটরিতে যাবেন। আজকে মাওলা যদি দয়া করে সায়েন্স এবং ইসলাম একসাথে সমন্বয়ে আলোচনা করার চেষ্টা করে, যদি আল্লাহ তৌফিক দান করে, দুইটা মাংসপিণ্ড নিয়ে আপনি যে কোনো একটা ল্যাবরেটরিতে যাবেন, ডাক্তারকে টাকা দিয়ে এবং যেভাবে হোক রাজি করে পরীক্ষাটা করাবেন এবং জিজ্ঞেস করবেন, ডাক্তার এই দুইটা মাংসপিণ্ডের মধ্যে কোনটা মানব জাতির জন্য উপকারী, আপনাকে বলতে হবে। কিন্তু আপনি আগে থেকে বলে দিয়েন না কোনটা কিসের, পরীক্ষা করার জন্য। ডাক্তারে যখন সেটাকে রিচার্জ করবে, ডাক্তার আপনাকে বলতে বাধ্য হবে যেটা গরুর মাংস পিস এটার মধ্যে মানবের জন্য উপকার আছে, আর যেটা কুকুরের মাংস পিস এটার মধ্যে প্রয়োজন আছে। বলে যে কিভাবে? গোশতের মধ্যে প্রয়োজন আছে, ক্ষতিকারক বিষ আছে, ঠিক না? আল্লাহ কি বড় কুদরত, শুনলে অবাক হয়ে যাবে। গরুর গোশত, ছাগলের গোশত যখন গরম পানির মধ্যে পড়ে তখন প্রয়োজন গুলো আস্তে আস্তে কমতে থাকে। কুকুর কিংবা বাঘের গোশতগুলো যদি আপনার গরম পানিতে পড়ে আস্তে আস্তে প্রয়োজন গুলো বাড়তে থাকে। সেজন্য পানি যখন নষ্ট হয়ে যায় আমরা ফুটাই পানি খাই। কথা বলেন চিন্তা করে, ফুটাই পানি খাই। আমরা বুঝি কিংবা না বুঝি, মওলা কোনো কারণ ছাড়া কাজ, আওয়াজ দিতে হবে, কোনো কারণ ছাড়া কাজ। আমাদের কাজের মধ্যে ভুল আছে, মওলার কাজের মধ্যে ভুলের ব পর্যন্ত। আমাদের চিন্তাধারা, স্বপ্ন, আশা, কল্পনা, প্ল্যানিং এর মধ্যে ভুল। সেজন্য অনেক সময় সুখ পাবো মনে করে গরিব কবুল 3 বার, 6 মাস পরে বোঝা যায়। চিন্তা করি কি আমার লাইফের হ্যাপি ওর মধ্যেই আছে, এই রে স্যার। আর কাউকে বিয়ে দরকারের মার সাথে যুদ্ধ, বাবার সাথে যুদ্ধ, দরকারের সম্পত্তি নিব না, 6 মাস বাধা হাতে মাইলে কথা বলে না। আমাদের প্ল্যানিং এর একটা সীমা আছে, জ্ঞানের সাপেক্ষে প্ল্যানিংটা কাজ করে। সত্যিকার চালাক্রান্ত তো তারা যারা নিজেদের ইচ্ছা, কল্পনা, স্বপ্ন সবকিছু মওলার রাজির উপরে, সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। কি বলে তারা? মওলা তুমি বাঁচাইলে বাঁচবো, তুমি মারলে মরবো, তুমি খাওয়াইলে খাবো, না খাওয়াইলে নাই। মওলা কিচ্ছু চাই না, শুধু চাই শুধু তোমাকে। আল্লাহ বলে যে বান্দা তোকে এত কিছু দিলাম, দুনিয়ার মধ্যে এত কিছু আছে, সব দিয়ে দিলি আমার জন্য। আল্লাহ দিয়ে দিলাম, কি চাস তুই? তোমাকে চাই। সত্যি আমাকে চাস? আল্লাহ চায় তো। আল্লাহ তখন কি করে? বিভিন্ন বলা মুসিবত তার জন্য আনতে শুরু করে। কষ্ট কষ্ট কষ্ট, পরীক্ষা 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 পরীক্ষা। এর ভিতরে 2 ধরনের বান্দা হয়। এক ধরনের বান্দা বলে তো মাইলে বিরে কিছু না চাইলাম, তোরও চাইলাম, দিয়া শেষ পর্যন্ত জুতাই না চুরি হয়ে গেল। কথা বলে না? দেখবেন যে যারা সবসময় নামাজে তার জুতা চুরি হয় না, যে হঠাৎ করে নামাজ পড়তে যায়
তখন সে বাইরে কি বলে যে এতদিন নামাজ পড়ি না যে ভালো আসছিল, জুতাগুলো তো আসছিল। কথা বলেন ঠিক না? এটা কি? এটা একটা ইমানি পরীক্ষা, এটা একটা ইমানি পরীক্ষা। আর যারা অটল থাকে তারা কি বলে যে মওলা যত দাও আসি তোমারে নিয়ে। মওলা তোমার যদি মন চায় আগুনের সামনে দাঁড় করাই রাখো। গভীর মনোযোগ। মওলা তোমার যদি মন চায় নমরুদের আগুনের সামনে তুমি আমাকে দাঁড় করায় রাখো। মওলা তোমার যদি মন চায় বাবা হিসেবে আমাকে পরীক্ষা করতে বলো, আমার সন্তান ইসমাইলের গলায় আমি ছুরি রাখতেও রাজি আছি। আরেকটা আওয়াজ দিয়ে বলে মওলা তোমার যদি মন চাই আমাকে স্বামী ছাড়া সন্তান ঈসাকে দাও, সমাজের সমস্ত বর্বর কথা অপবাদ আমি মরিয়ম সহ্য করে নিব। ঈসা বলে যে মওলা তোমার যদি মন চাই বাবা ছাড়া আমাকে দুনিয়াতে পাঠাও, সবাই আমাকে খারাপ মন্তব্য করবে, আমি ঈসা সেটা সহ্য করে নিব। হযরত জাকারিয়া বলে যে মওলা তুমি যদি চাও গাছের মধ্যে আমি ঢুকে যাব, ও শব্দটা করব না। কুল কায়নাতের সমস্ত সৃষ্টির দিকে যখন আপনি তাকাবেন, আদম বলেন, মুসা বলেন, ঈসা বলেন, দাউদ বলেন, ইব্রাহিম বলেন, ইসমাইল বলেন, ইসহাক বলেন, ইউসুফ বলেন, ইউনুস বলেন, ইসুফ বলেন, দানিয়েল বলেন, শামউন বলেন, ইয়াউজাইর বলেন, সমস্ত কুল পয়গম্বর, আসমান বলেন, জমিন বলেন, আরশ বলেন, লৌহ বলেন, কলম বলেন, আরশ বলেন, ফেরেশতা বলেন, জিন বলেন, কুল কায়নাতের দিকে যখন তাকালাম সবাই বলে মওলা তোমারে চাই, মওলা তোমারে চাই, মওলা তোমারে চাই, তোমার খুশি চাই, তোমার রাজা চাই। সমস্ত কিছু থেকে বৃষ্টি যখন ঘুরাইয়া মওলার দিকে নজর দিলাম, মওলা বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে কুল কায়নাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ আমার মুস্তাফার মুখের হাসি ফুটাতে চাই। চিৎকার করে আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ একবার বলেন তো মারহাবা। ফুল বলি আমি বলতে হবে, জোরে বলেন, মন তুলে বলেন মওলা চাই নবীর খুশি। কাউকে না কাউকে তো ভালোবাসেন আপনি, কাউকে না কাউকে তো ভালোবাসেন। বাপ হয়ে যাওয়ার পরে ভালোবাসাটা ভিন্ন, সন্তানের প্রতি ভালোবাসা। বিফোর ম্যারেজ ভালোবাসার অন্যরকম শ্রেণী। কেমন? আপনি যাদেরকে ভালোবাসেন আপনার অন্তরে যাদের ভালোবাসাটা আছে আপনি তার নামটা একটু কল্পনা করেন। আমাকে বলার দরকার নেই, আপনি আপনাকে কল্পনা করেন। ভালোবাসা কাকে বলে? নিজে ভালো থাকার নাম ভালোবাসা নয়, যাকে ভালোবাসেন তার ভালো চাওয়ার নামে ভালোবাসা। বাস্তব প্রমাণ, মা আমাদেরকে ভালোবাসে, আবার সেটার প্রমাণও কিন্তু মা দেয়। কেমন? সারাদিন কাটা কোটা করে মুরগিটা মায়ের রান্না করে খাওয়ার সময় অনেক মা অনেক সময় দেখা যায় শুধু হাড্ডি দিয়ে ভাত খায়। রানফিসটা কিন্তু আপনার জন্য রাইখে দিছে, রানফিসটা কিন্তু আপনার আমার জন্য। অনেক মা, আপনার মা আমার মা অনেক সময় শুধু লাস্টের বেলা ভাত খাইছে জল দিয়ে। মা তুমি রান্না করলা, তুমি খাইলা না, আমার ফুল টাইম খাই দিয়েছে। ভালোবাসার দাবিও আছে, প্রমাণও। একটু জোরে বলেন। যারা এখানে মেয়ের বাবারা আছেন, ছেলের বাবারা আছেন, বিশেষ করে আপনাদের মনোযোগ, যারা এখনো বিয়ে করে নাই আল্লাহ তাদেরকে বিয়ে করার তৌফিক দান। যাদের সন্তান হয় নাই আল্লাহ সন্তান আনার তৌফিক দান করুন। যারা হয়েছেন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো, একজন সন্তানের বাবা চুপ করে থাকবেন না যদি আমার কথায় একমত হয়। একজন সন্তানের বাবা যাতে চুপ করে না থাকেন। আপনার সন্তান যখন আপনার কাছে কোন একটা কিছু আবদার করে বসে যেটা আপনার সামর্থ্যের বাইরে, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও, বাবা আবদার করতেই পারে। সব আবদারের সময় কি বাবার পকেটে টাকা থাকে? তখন সে বাবা কি করে? মনটা কিন্তু বুঝতে দেয় না। অনেকে মনে করে বাবারা আমাদেরকে কখনো ভালোবাসে না। আসলে ভুল কথা, বাবারা ভালোবাসা প্রকাশ করতে জানে না। এটা আগে না বুঝলো বা হওয়ার পরে কিন্তু এখন আমরা বুঝি।
বাবাদের মনের মধ্যে যে ভালোবাসাটা থাকে এটা মাদের মতো আরে না, কারণ কি যে কোনো একজন না একজনকে একটু কঠিন হতে হবে। এখন মা যদি সহজ হয়ে যায়, বাবা সহজ হয়ে যায়, সেই সন্তানের পড়ালেখা কথা বলেন না, পড়ালেখা সে সন্তানের লাইফ ডেস্ট্রয় হয়ে যায়। সেজন্য বাবা কি করে, ভালোবাসাটা অন্তরের মধ্যে চাপা রেখে উপরের রাগটা দেখায়, ঠিক আছে না? হ্যাঁ, আমি আবার অবাস্তব কথায় বিশ্বাসী না, সবসময় বাস্তবতার মধ্যে থাকার চেষ্টা করি। গভীর মনোযোগ। এখন সন্তান আপনার কাছে আবদার করে বসলো, সন্তানের আবদার ঠিক নয়, বাবা একটা সাইকেল কিনে দাও, সামর্থ্য কিন্তু বাবার। সে বাবা তখন কি করে, ওভার পরিশ্রম করা শুরু করে। টার্গেট কিন্তু আছে, আমার সন্তানকে সাইকেল কিনে দিতে হবে। শেষ পর্যন্ত না পারলো কারো কাছ থেকে না কারো কাছ থেকে ধার করে, বন্ধু আমাকে একটু ধার দেয়, আমি আগামী মাসে বেতন পেলে কিন্তু ব্যবসা ভালো হলে দিয়ে দেবো। আমি জিজ্ঞেস করলাম, বাপ করেন কি? ধার নেই। কেন? আমার ছেলে আমার কাছে একটা জিনিস আবদার করছে, তো দেন না, 1 বছর 2 বছর পরে দেন। দিতে পারি, কিন্তু আমার মন মানে না। কেন? যখন সারাদিনের কাজকর্ম শেষ করে আমি ঘরে যাই, যখন তার চেহারাটা দেখি, দেখলেই আমার তার আবদারের কথা মনে পড়ে যায়। আবার অনেক সময় অনেক সন্তানেরা চেহারা মলিন করে ফেলে আবদার পূরণ না হলে, কারণ তারা তো জানে না বাবার পকেটের অবস্থা কি। আমরা কিন্তু অনেক সময় বাপ মাকে এরকম জ্বালাইছি, আবদার করছি, করি না? এমন আবদার করছি তারা ইচ্ছা আছে দেওয়ার, কিন্তু সামর্থ্য। এখন বাপ অস্থির। কেন? সাইকেলটা দেওয়ার জন্য। সাইকেলটা যেই দিন বাপ কিনছে, সন্তানকে এখনো জানাই নেই। সন্তান খুশি হবার আগে বাপ খুশি হয়ে গেছে। বলেন বলেন বলেন, খুশি হবার বাপ বড় স্বপ্ন নিয়ে কিন্তু বাপ আসতেছে কোথায়? ঘরের দিকে। আসার পর এটাকে সারপ্রাইজ হিসেবে রাখার জন্য এটাকে পিছনে রাখছে, সন্তানকে এখন দেখাচ্ছে না, ডাকছে, দেখো তো। হঠাৎ করে যখন সন্তানের সেই স্বপ্নের সাইকেলটা সন্তানে দেখবে, সত্যি করে বলেন তো বাপরা চেহারাটা কেমন খুশি হবে? অনেক খুশি হবে। সন্তানের চেহারাটা কেমন হবে? আসমান পেয়ে গেছে। সন্তানের চেহারাটার খুশি দেখে বাপ কেমন খুশি হবে? আরো বেশি। কান্না 2 প্রকার, একটা হচ্ছে কষ্টের কান্না, আর একটা হচ্ছে খুশির কান্না। বুঝতে হবে, শুধু কান্না দেখলে বুঝতে হবে না, কান্না দেখলে শুধু কান্না মনে করা যাবে না, কান্না দেখলে বুঝতে হবে যে কোনটা কিসের কান্না, ঠিক না? এখন বাপ এত কিছু করলো কেন? তার কষ্ট কেন করলো? ওই আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসি মানে তার মুখের হাসিটা দেখতে চাই। যে যাকে ভালোবাসে তার মুখের হাসিটা দেখতে চায়, যে যাকে ভালোবাসে তার চেহারার মধ্যে উৎফুল্লতা দেখতে চায়, যে যাকে ভালোবাসে তাকে সন্তুষ্টিটা দেখতে চায়। আল্লাহ বলে যে ও রাসূল আনা ইউহিব্বুকা, আনা ইউহিব্বুকা, আমি আল্লাহ আপনি নবীকে মহব্বত করি। আল্লাহ তুমি তো দাবি করলা মহব্বত করো, আমরা জানি মহব্বত যে করে, মহব্বতের মানুষটার খুশির জন্য অনেক কিছুই করে। আল্লাহ বলে যে আমিও করলাম, তো আল্লাহ তুমি কি করলা? আল্লাহ বলে যে প্রশ্ন কইরা তো দেখ, আমি উত্তর দিতে আছি, আমি উত্তর দিতে আছি। আমার আল্লাহ বলে ও রাসূল আপনি আঙ্গুল তো আসমানের দিকে তুলেন, আপনার খুশির জন্য আসমানের চাঁদ আমি 2 ভাগ করে দিব। আপনি হাতের ইশারাতে একবার করেন, ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। ও রাসূল আপনি শুধু একবার এরাদা করেন, হাতটা নামাজ অবস্থায় তুলেন, জান্নাতের সেই আঙ্গুরের বাগান আপনার হাতের কাছে নিয়ে আসবো। ও রাসূল আপনি যদি একবার চান, ওই গাছটা মাটির সাথে সম্পর্ক ছেদ করে আপনার কাছে এসে আপনাকে সালাম দিয়ে যাবে। ও রাসূল আপনার খুশির জন্য মক্কার পাথরেরা আপনাকে সালাম দিবে। ও রাসূল জিনেরা পর্যন্ত আপনার কদমের মধ্যে তাজিম জানাবে। ও রাসূল আপনি যদি একবার বলেন ফাতেমাকে আমি খাতুনে জান্নাত বানিয়ে দিব। ও রাসূল আপনি যদি একটু চান, হাসান হোসেনকে সাইয়্যিদুশ শাবাবে আহলে জান্নাত বানিয়ে দিব। ও রাসূল আপনি যদি একবার চান, আবু বকরকে কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর বানিয়ে দিব। আরেকটু আওয়াজ লাগবে, আরেকটু আওয়াজ লাগবে। ও রাসূল আপনি যদি একবার বলেন, আবু বকরকে সিদ্দিক আকবরের মর্তবা দিয়ে দিব, ওমরকে ফারুককে আত্মদের আযমের শান দিয়ে দিব, ওসমানকে গনি জিন্নুরাইন বানিয়ে দিব, আলীকে শেরে খোদা বানিয়ে দিব। ও রাসূল একবার চাইয়া তো দেখেন, একবার চাইয়া তো দেখেন, একবার চাইয়া তো দেখেন। আমার নবী যখন চাইলো সন্তানের জন্য নয়, মেয়ের জন্য নয়, নাতির জন্য নয়, উম্মতে রব্বি হাবিলি, উম্মতে আল্লাহ আমারে যদি খুশি করতে মন চায়
উম্মতকে তুমি খুশি করো। আল্লাহ এবার ফরমান দিয়ে দিলেন, ও রাসূল চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মতের বিচার করব একরকম, আর আপনি নবীর উম্মতকে এমন সুযোগ দিলেন বিনা হিসাবে 70,000কে আমি জান্নাতি করে দিলাম। মন তুলে রসুলের উম্মত যারা